হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্টার টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে নাম্বার থেকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারি। আজকের ভিডিওটা খুব ছোট, তাই খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে কাজটা আপনারা পারেন। এই কাজটা আমাদের কিন্তু যারা এক্সেলে কাজ করি তাদের কিন্তু প্রায় এই কাজটা করতে হয়। তো দেখুন, এখানে আমার আছে কত, যে 2155। এটাকে যদি আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাই, তাহলে যদি এখান থেকে যদি আমি শুধুমাত্র এটা লিখে দিই তাহলে কিন্তু চলে আসছে। আবার যদি আবার আরেকটু নিচে এভাবে টান দিই তাহলে কিন্তু আমাদের এটা চলে আসছে। নিচের যেটা ইংলিশে আছে দেখুন, এখানে আছে 60,000 কত 60,542। যদি আমি এটাকে টান দিই তাহলে কিন্তু আমাদের সবগুলা হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এই সবগুলার কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাছাড়া একটু দেখুন, আমি যদি এখানে লিখি যে এই নাম্বারটা লিখলাম, লেখার পরে আমি যদি এখানে যদি ক্লিক করে এখানে সমান সমান দিয়ে আমি লিখি টাকা, লিখলাম। টাকা লিখে যদি এই সেলটাকে সিলেক্ট করে দিই এবং একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিই, এন্টার করি, তাহলে দেখুন আমাদের এই ধরনের একটা লেখা চলে আসছে। অর্থাৎ আমি এই লেখাটাকে যেটা আছে সেটাকে এখন বাংলাতে রূপান্তর করব। তো আমাদের এই ধরনের একটা চলে আসছে। এটা আসার কারণ হচ্ছে এইখানে আমাদের কিন্তু ফ্রন্টটা নির্বাচন করা আছে ইংলিশে। তো যদি আমি এটাকে বাংলা ফ্রন্ট একটা বাছাই করি তাহলে কিন্তু আমাদের চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে একটু এটা বোল্ড করে দেখাই, ফ্রন্টটা একটু বাড়িয়ে দেখাই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এই দেখুন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে আমি যদি ইংলিশে করতে চাই, তাহলে আমি যদি এখানে একটা সংখ্যা লিখলাম, এটাকে যদি ইংলিশ করতে চাই তাহলে আমি ইকুয়াল দিয়ে স্পেল নাম্বার যদি এটা লিখি, তাহলে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে যদি এন্টার করি তাহলে কিন্তু আমাদের চলে আসছে যে এই লেখাটার কিন্তু ওয়ার্ডে চলে আসছে। তো এটা কিভাবে করব, আমরা যে এখানে যে একটা সংখ্যা লেখার পরে যদি আমি সংখ্যা লিখলাম, লেখার পরে যদি আমি এখানে ইকুয়াল দিয়ে স্পেল নাম্বার এটা দিই, এটা কিন্তু আপনাদের আসবে না, আপনাদের কম্পিউটারে কিন্তু এটা আসবে না। এটা একটা কোডিং। তো আমরা দেখব যে এই কোডিংগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসটা দেখব। আর আপনাদের এই কোডিংগুলো কিন্তু আমি দিয়ে দেব, আমাদের কোথায় থেকে পাবেন এই কোডিংগুলো সবগুলাই দিয়ে দেব। তো আগে ভিডিওটা দেখুন যে এটা কিভাবে কাজ করে। তো এই জন্য আপনি প্রথমেই একটা শীট তৈরি করে নিই। আমরা এটাকে আমি ডিলিট করে দিলাম, অর্থাৎ নতুন করে একটা এক্সেলের শীট নিলাম, নতুন করে। এখন এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই এক্সেল শীটটাতে, অর্থাৎ যে এক্সেল শীটটা নিলাম এটাতে আমি একটা কোডিং দিতে হবে। আপনাদের সচরাচর কিন্তু আসবে না, একটা কোডিং এর ব্যবহার করতে হবে, ইংলিশের এবং বাংলার জন্য দুটা কোডিং। তো আমরা প্রথমে কি করব, আপনারা এখান থেকে ডেভেলপার টুলে চলে যাবেন। ডেভেলপার টুলে গিয়ে যে ভিজুয়াল বেসিক্স এখানে চলে যাবেন। এখানে আসার পরে এখান থেকে ইনসার্টে আসার পর হচ্ছে মডেল, এখানে আমরা চলে আসব। অথবা আমি যদি এটি কেটে দেই, এখান থেকে অল্ট বাটন চেপে ধরে যদি F11 আমরা চাপি তাহলে কিন্তু এই জায়গায় চলে আসতেছি। এবং এখানে আসার পরে এখান থেকে এই যে মডেল, এটা আমরা সিলেক্ট করব। তো এটাও যদি না পারেন, আপনারা যদি ডেভেলপার অপশনটা যদি না আসে তাহলে কি করবেন? তো না আসলে কি করবেন, যে কোনো রিবনস বারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে কাস্টমাইজ দ্য রিবন এখানে চলে যাবেন। কাস্টমাইজ দ্য রিবনে এখানে চলে আসবেন। আসার পরে এই পাশে চলে আসবেন যে কাস্টমাইজ দ্য রিবন। এখানে আসার পরে এখানে আমাদের ডেভেলপার টিক চিহ্ন আছে, আপনাদের টিক চিহ্ন উঠানো থাকবে। যদি কারো উঠানো থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে জাস্ট ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনি ডেভেলপারটা দেখতে পাবেন। তো আমি অল্ট 11 F11 আমরা যখন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমরা কোথায় চলে যাব, ইনসার্ট থেকে একটা মডেল। এখন গিয়ে আমি ইংলিশটা, ওয়ার্ডকে ইংলিশে করতে হলে ইংলিশের একটা কোড দিতে হবে, সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি। সেই কোডটা আপনারা পেয়ে যাবেন। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কোডটা, এই কোডটাকে যা আছে ঠিক অবিকল আপনারা কি করবেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল C দিয়ে কপি করবেন।
কপি করার পরে আপনাদের যে এইখানে চলে আসবেন, আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে এই যে সেভ বাটন আছে এখানে জাস্ট ক্লিক করে এখানে হচ্ছে ইয়েস দিয়ে দিবেন। ওকে, এখন এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এই এক্সেল যে শীটটা আছে সেটা আমরা সেভ করে নিতে হবে। সেভ না করলে কিন্তু আপনাদের কি হবে না, এটা কাজ করবে না। সেভ কিন্তু করতে হবে এটা। এখন আমরা ফাইল অপশনে গেলাম, ফাইল অপশন থেকে সেভ এসে গিয়ে আমরা এই যে নিউ এক্সেল শীট এটা একটা নাম দিয়ে দেই। আমরা যে কোনো একটা নাম দিয়ে দেই। আমি দিলাম যে আনিস দিলাম, এবং এখানে হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এইটাকে আমরা এই যে এক্সেল ম্যাক্রো এনাবল এটাতে করে দেব। এই এক্সেল ম্যাক্রো এনাবল এইটাতে করব, না করলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। তখন আমরা কি করলাম, এই ডেস্কটপে আমি এটা সেভ রাখবো, তাহলে সেভ করে দিয়ে এখানে আসবে ওকে, ওকে দিয়ে দিবেন। এখন দেখি আমাদের এটা কাজ করে কি না। আমরা যদি এখানে একটা সংখ্যা লিখি, সংখ্যা লিখলাম, সংখ্যা লেখার পরে আমরা এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা লিখবো এসপি। এই দেখুন স্পিল নাম্বার কিন্তু চলে আসছে। চলে আসার পরে এখন আমরা এই কলামটাকে সিলেক্ট করে দেব, এই সেলটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিব। এন্টার দিলে দেখুন আমাদের কিন্তু চলে আসছে যে ইংলিশটা কিন্তু আমাদের চলে আসছে। এখন যদি আমি এখানে যে কোনো একটা জিনিস লিখলাম, সংখ্যা লিখলাম, এবং এই সেলটাকে যদি আমি ড্রাগন করি তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, এটা চলে আসছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমাদের বাংলাতে কনভার্ট করতে হবে যে কোনো একটা ওয়ার্ডকে। সেটা করার জন্য আমরা আবার চলে যাব অল্ট, কিবোর্ড থেকে অল্ট আর হচ্ছে F11 ফাংশন, F11 আমরা চাপ দিব। চাপ দিয়ে এখান থেকে ইনসার্ট থেকে মডিউল এখানে চলে আসব। আসার পরে আমাদের একটা বাংলা কোডিং দিতে হবে। তো বাংলা কোডিং কোনটা, আপনাদের বাংলা কোডিং হচ্ছে এইটা। এই যা আছে ঠিক হুবহু এটাকে কপি করবেন। কপি করে কন্ট্রোল এ দিয়ে সবটাকে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে জাস্ট এখানে আপনি আইসা কি করবেন, এটাকে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, এখানে আসবে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আমরা এক্সেলে চলে আসলাম, এখানে চলে আসলাম। তো এখন আমরা কি লিখলাম, এখন একটা যে কোনো একটা সংখ্যা লিখলাম। লেখার পরে আমি কি করব, এখানে ইকুয়াল দিয়ে আমি টিএ এটা লিখবো, এই যে টিএ কে টাকা। এটা লেখার পরে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে দেখুন আমাদের এই ধরনের একটা লেখা আসছে যেটা আমরা বুঝি না। এর কারণটা হচ্ছে আমাদের যেই হোমে চলে যাব, হোমে যে ফ্রন্ট দেখেন ক্যালিভিয়ার এখানে সিলেক্ট করা আছে, অথচ ইংলিশ একটা ফ্রন্ট। তো আমরা এটাকে বাংলা আনার জন্য আমরা যে কোনো একটা বাংলা ফ্রন্ট নির্বাচন করব। এখান থেকে যদি এই বাংলা ফ্রন্টটা আমি নির্বাচন করি, দেখুন এখানে কিন্তু চলে আসছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ফ্রন্টের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, আবার একটু বোল্ড করে দিচ্ছি, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের কিন্তু চলে আসছে এখানে। এখন আমি এটাকে বড় করে দেই, চলে আসছে। এখন যদি আমি এখানে একটা যে কোনো সংখ্যা লিখতে পারি, লেখার পরে আমি যদি এইটাকে যদি ড্রাগন করে দিই আমি, তাহলে কিন্তু এখানেও কিন্তু এটা চলে আসছে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে আনতে হয়। আর এই কোডিংগুলা আমার যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখান থেকে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক পেজে আমি এই ভিডিওটা এবং কোডিংটা দিয়ে দেব। আশা করি সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমাদের সাথে থাকবেন, এক্সেলের যে অ্যাডভান্স কাজগুলো এগুলো আপনারা জানতে পারবেন। আর আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।